উত্তর দিনাজপুরের ইসলামপুরের দুটি ওষুধের দোকান সিল করে দিল মহকুমা প্রশাসন। ড্রাগ লাইসেন্স সহ অন্যান্য বৈধ কাগজপত্র আধিকারিকদের দেখাতে না পারার কারণেই দোকান সিল করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। দোকান মালিকের দাবি, তাদের কাছে ওষুধ বিক্রির ড্রাগ লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে জুলুম করা হচ্ছে। সূত্রের খবর, ইসলামপুরের হাসপাতালপাড়া বৃহস্পতিবার দুটি ওষুধের দোকান ড্রাগ লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র দেখতে আসেন মহকুমা প্রশাসনের আধিকারিকরা। মহকুমা প্রশাসনের আধিকারিকরা দোকানে ড্রাগ লাইসেন্স ডিসপ্লে না থাকায় তারা দুটি দোকানের শাটার বন্ধ করে দিয়ে সিল করে দেন। দোকান মালিকদের দাবি, তারা দোকান রং করার কারণে ড্রাগ লাইসেন্স ডিসপ্লে করেননি। রং সম্পূর্ণ হবার পর পুনরায় সেই কাগজপত্র ডিসপ্লে করে দেবেন। সরকারি নিয়ম মেনেই ওই ওষুধের দোকান চলছে, তবুও মহকুমা প্রশাসনের আধিকারিকরা তাদের ওপর অফিসার রাজ চালাচ্ছেন। এ নিয়ে ইসলামপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট সুমিতা সেনগুপ্ত কিছু বলতে রাজি হননি। দেখুন দাদা, আমি তো দুদিন ধরে দোকান চালাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের গভর্নমেন্ট যতগুলো ফর্মালিটি আছে, এর আগেও একবার এরকম করছিল, ভুল বুঝাবুঝির কারণে মানুষের চক্রান্ত পড়ে আমাদের যারা আছে অধিকারিকরা, এদেরকে কে কি বলে আমরা সেটা জানি না। ইসলামপুরে শুধু আমার একটা ওষুধের দোকান নাই, ইসলামপুরে বহু ওষুধের দোকান আছে বা বহু চেম্বারও আছে যারা করছে এবং চলছে। আমার এখানে গভর্নমেন্টের যতগুলো নিয়ম অনুসার আছে, ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে এবং আমাদের মেডিকেল কাউন্সিলিং, ড্রাগ কাউন্সিলিং থেকে নিয়ে এভরিথিং যতগুলো আমাদের কাছে আছে, সব পেপারস আমি আপনাদের দেখাতে পারি। এবং কি আমাদের অরিজিনাল লাইসেন্সগুলো, এই যে আমরা রং চং করছিলাম, রং চং করার কারণে আমাদের ডিসপ্লেগুলো আমরা ছড়ায় রাখছিলাম। ডিসপ্লেগুলো আমাদের লাগাতে একটু সময় লাগলো, আমরা লাগাতে পারিনি কোনো কাজের কারণবশতে। তো হঠাৎ করে আজকে আমাদের ডিসপ্লেটা দেখারও সুযোগ দেয়নি যিনি আধিকারিক আসছিল। আমাদের এখানে যারা ছিল স্টাফরা, যারা কাজ করছিল, ওরা বললো ওদেরকে ওই যে অরিজিনাল সার্টিফিকেটগুলো দেখারও সুযোগ দেয়নি। ওরা ইচ্ছা মতো আসলো, দোকান শাটার বন্ধ করলো, শিলমোহর মোড়ে চলে গেল। এটা কীরকম? এটা তো গুন্ডারাজ, এটা রাজনীতি, এটা কি হচ্ছে? আমরা বেকার সমস্যার লোক, আমরা চাকরি নাই, নকরি নাই, আমরা একটা দোকানপাট মেহনতি করে আমরা ছেলেপেলেগুলোকে নিয়ে করে খাচ্ছি। এটাই যদি গুন্ডারাজ চলে, তাহলে আমাদের দেশ এবং আমাদের রাজ্য কোথায় পৌঁছাইছে? গুন্ডারাজটা কে করছে? গুন্ডারাজ কে করছে? আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইসলামপুরে 500খানা দোকান আছে। খালি কি শুধু আমার দোকানের উপরে নজর, আর বাকি দোকানের উপরে কি নজর নাই? আমরা তো লাইসেন্স নিয়ে করছি, গভর্নমেন্ট অথরাইজ দিয়েছে, তারপরে করছি। অনেক দোকান আছে যে দোকানেরগুলোর কাছে লাইসেন্স বা কিছু নেই। আপনার কি লাইসেন্স ছিল? হ্যাঁ, আমার লাইসেন্স আছে, আমার রানিং লাইসেন্স আছে। আমাদের এক্সপায়ার হয়নি এখনো লাইসেন্স, এখনও 3 বছর বাকি আছে। মাত্র 2 বছর হলো লাইসেন্সটা আমার। এই আপনারা লাইসেন্সটা দেখতে পারবেন। আপনাদের মিডিয়া ভাইদের বলছি, ড্রাগ কন্ট্রোল অফিস থেকে আমাদের লাইসেন্স পাইছি, হাসিনা মেডিকেল স্টোর, হসপিটাল গেট। আমরা এটা চাচ্ছি যে আমাদের কৈফিয়ত এটা চাই, যে অধিকারিকরা এসে বন্ধ করলো, ওরা কি পারপাসে এসে বন্ধ করলো আমরা জানতে চাই। শুধু এখানে চালানো হয়েছে, শুধু আমাদের এই যে দুটা দোকান আছে, একটা বিজলি মেডিকেল আর একটা হাসিনা মেডিকেল, এই দুটা দোকানে চালানো হয়েছে। এরপরে কোথাও চালানো হয়নি। এর আগেও চালানো হয়েছিল, এই দুটা দোকানের উপরে চালানো হয়েছিল এই গত 1 বছর আগে। আমাদের লাইসেন্স থাকা সত্ত্বেও আমাদের উপরে এত অত্যাচার, এত টর্চার কেন হচ্ছে? কেন করছে? কার উস্কানিতে এগুলো হচ্ছে? আমরা মিডিয়া ভাইয়ের মাধ্যমে আমরা জানতে চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজির, আমি হাসিনা মেডিকেলের অনার। একটু অফ করুন না। আমি স্যারের পারমিশন ছাড়া বলা যাবে না। এটা আমি আপনাদের দোকানে ক্যামেরা বলছি, স্যারের সাথে কথা বলে নিই। কোন স্যার? এসডিও স্যার?